রিম্যাক্স RPP-112 30,000 মিলিঅ্যাম্পের এই বিশাল পাওয়ার ব্যাংকটি রিভিউ করেছিলাম বেশ কিছুদিন আগে। রিভিউ দেখে অনেকেই এটা পছন্দ করেছেন, আবার অনেকেই আছেন পাওয়ার ব্যাংকটির ভেতরটা দেখার অপেক্ষায়। RPP-112 মডেলের এই পাওয়ার ব্যাংকটি রিভিউর পর প্রচুর কমেন্ট এসেছে এটা খুলে দেখাতে। আজকের ভিডিওতে এটা আমরা খুলব, দেখব 30,000 মিলিঅ্যাম্পের জায়ান্ট এই পাওয়ার ব্যাংক বিষয়ে সকল বিস্তারিত। রিভিউতে এটা বিষয়ে আমি যথাসাধ্য ইনফরমেশন দিয়েছিলাম, সাথে লোড টেস্ট এবং বাস্তবিক ক্ষেত্রে এটা কেমন পারফর্ম করে সবই আপনাদের দেখিয়েছিলাম। এটা টেস্ট করেছিলাম কয়েকটি ডিভাইস একসাথে চার্জে দিয়ে। আমরা দেখেছিলাম সবগুলো ডিভাইসই চার্জ হয়েছিল, তবে চার্জের স্পিড তেমন ফাস্ট ছিল না। 4টি ফুল সাইজ বা USB টাইপ A পোর্ট বিশিষ্ট পাওয়ার ব্যাংক এটা। স্পেসিফিকেশন এবং টেস্ট অনুযায়ী প্রতিটি পোর্ট সর্বোচ্চ আউটপুট দিতে পারে 5 ভোল্টে 2 অ্যাম্পিয়ারের আশেপাশে। পাওয়ার ব্যাংকটি চার্জ করার জন্য আছে 3 প্রকার আলাদা পোর্ট, যথাক্রমে টাইপ C, মাইক্রো USB এবং লাইটনিং কানেক্টর। সাথে আরও ছিল 2টি LED ফ্ল্যাশ লাইট, যেগুলো আমরা দেখেছিলাম খুব একটা ব্রাইট ছিল না। সামান্য ওভারভিউ দিলাম, চলুন এবার যাব এটা খোলার প্রসেসে। বেশ বড়সড়, সাথে প্রায় 700 গ্রাম ওজনের এই পাওয়ার ব্যাংকটির অ্যাসেম্বলিতে ব্যবহার করা হয়নি কোনো প্রকার স্ক্রু। এটা খোলার পদ্ধতি বের করা ছিল বেশ কঠিন। চারপাশ জুড়ে ক্লিন ফিনিশিং থাকায় সহজে বোঝা যায় না ঠিক কোন অংশ থেকে এটা খুলতে হবে। তবে বোঝা যাচ্ছিল এটার কেস 2 অংশে বিভক্ত, বিশেষ করে এখানটা দেখে কিছুটা অনুমান করা গেছে। এছাড়া দেখুন চারপাশের ফিনিশিং, ভালোভাবে দেখেও বোঝা যায় না কোথায় লক আছে কিংবা কি প্রসেসে এটা অ্যাসেম্বল করা হয়েছে। এটা যেহেতু আমাদের খুলতেই হবে, অতএব শুরু করলাম আমার ধারণা অনুযায়ী। পাওয়ার ব্যাংকটি খোলা বেশ কষ্টসাধ্য ছিল। অন্য যে কোনো গ্যাজেটের চেয়ে এটা খোলা ছিল সময় সাপেক্ষ, সাথে বেশ জটিল একটি কাজ। এমনিতে আমি কোনো গ্যাজেট খুলতে গেলে সবসময় চেষ্টা করি স্পটলেস রাখতে। কেস নষ্ট না করে এই ডিভাইসটি খোলার কাজ ছিল বেশ চ্যালেঞ্জিং, তবে খুলতে গিয়ে ভালো একটি বিষয় লক্ষ্য করলাম। পাওয়ার ব্যাংকটির কেস শক্ত প্লাস্টিকে তৈরি হলেও উপাদান ছিল অনেকটা ফ্লেক্সিবল টাইপ। খুলতে গিয়ে কেসের বিভিন্ন অংশ নানাভাবে বেন্ড করতে হয়েছে, তাতে অল্প কিছু স্পট হলেও সব শেষে দেখলাম ক্যাসিংটি ব্যবহারযোগ্যই ছিল। চারপাশের সকল লক খোলার পরেও কোনো একটি কারণে এভাবেই শক্ত হয়ে আটকে ছিল। বেশ অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে খুলতে সক্ষম হই। খোলার পরপর এই ছিল ভেতরকার দৃশ্য। প্লাস্টিক লকের পজিশন জানা না থাকায় প্রচুর শক্তি প্রয়োগ করে এটা খুলতে হয়েছিল। এজন্য কেসের বিভিন্ন অংশে কিছু লক ভেঙে যায়। এসব লকের বিকল্প হিসেবে আঠা ব্যবহার করেও চাইলে পুনরায় কেসটি আবার ফিট করা যাবে। এখন দেখতে হবে খোলার পর পাওয়ার ব্যাংকটি ঠিক রয়েছে কিনা। ওয়েক আপ বাটনে প্রেস করেই দেখতে পাচ্ছি এটার ইন্টারনাল কম্পোনেন্টে তেমন কোনো ক্ষতি হয়নি। প্লাস্টিকের সবগুলো লক খোলার পরও কেন কেসটি খুলছিল না দেখা যাচ্ছে ব্যাটারির গায়ে। RPP-112 পাওয়ার ব্যাংকটির ব্যাটারি প্যাক বেশ ভারী। মূলত পুরো পাওয়ার ব্যাংকটির ওজন নির্ভর করেছে এই ব্যাটারি প্যাকের উপর। একই সাথে ব্যাটারি প্যাকটি আকারে বেশ বড় হওয়ায় যেন ভেতরে নড়াচড়া করতে না পারে, এজন্য ব্যবহার করা হয়েছে সিলিকন অ্যাডহেসিভ। এ জাতীয় সিলিকন আঠা শুকিয়ে গেলে বেশ শক্ত হয়ে যায়। শক্ত অ্যাসেম্বলির জন্য দেখুন ব্যাটারি প্যাক এবং আপার কেস দুটোই জুড়ে দেওয়া হয়েছে সেম আঠা দিয়ে। সবগুলো লক খোলার পরেও কেসটি আলাদা করা যায়নি এই আঠার কারণে। অবশেষে প্রচণ্ড শক্তি প্রয়োগ করায় আঠা ছিঁড়ে 2 ভাগে আলাদা হয়ে যায়। চলুন এবার বাকি অংশগুলো আলাদা করব। সার্কিট এবং ব্যাটারি প্যাকের কোয়ালিটি কেমন দেখব বিস্তারিত। 3টি স্ক্রু দিয়ে সার্কিটটি সেট করা রয়েছে। প্রতিটি খুলে সার্কিট বোর্ডটি আলাদা করব। এরপর ব্যাটারি প্যাকটি আলাদা করতে হবে। এখানে পেলাম আরেক বিপত্তি। ব্যাটারি প্যাক খুলতে গিয়ে দেখলাম এটাও প্রচণ্ড শক্তভাবে আটকে দেয়া আছে কেসের অন্য অংশে। কোনোভাবেই এই আঠা খোলা যাচ্ছিল না।
নানাভাবে এটা সেটা যন্ত্রপাতি দিয়ে বহুক্ষণ চেষ্টার পর খোলা সম্ভব হয়েছে। এবার দেখুন কি কারণে খুলছিল না। ব্যাটারি প্যাকের অপর পাশেও বোথ সাইড আঠা দেয়া থাকায় প্রচণ্ড শক্তভাবে লেগে গিয়েছিল। খুবই শক্ত এই আঠার কারণে ক্ষতি না করে ব্যাটারি প্যাকটি আলাদা করা ছিল বেশ কঠিন একটি কাজ। এখানে ব্যাটারি প্যাকটি ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল ছিল, কিন্তু হিটশ্রিঙ্ক পেপার দিয়ে পুরো ব্যাটারি প্যাক কভার করা থাকায় খুলতে গিয়ে তেমন ক্ষতি হয়নি। এই ব্যাটারি প্যাক বিষয়ে আমরা অবশ্যই জানব, তার আগে দেখে নেব সার্কিট বিষয়ে। এটাই হলো 4 ইউএসবির বিশাল পাওয়ার ব্যাংকের ইন্টারনাল সার্কিট। পাওয়ার ব্যাংকটির ফ্রন্ট কভারে লাইট প্রোটেক্টিভ প্লাস্টিকের কারণে বাইরে থেকে ডিসপ্লেটি খুব একটা ভালো দেখা যায়নি। বাস্তবে দেখলাম এটা ডিসপ্লে বেশ সুন্দর, এরকমই ব্রাইট এবং ক্লিন একটি ডিসপ্লে এটা। ব্যাটারি পার্সেন্টেজ সহ এটাই ইন এবং আউটপুটের সিম্বল আছে। সবগুলোই দেখলাম উজ্জ্বল এবং পরিষ্কার দেখা যাচ্ছে, বাইরে থেকে যা দেখা যাচ্ছিল খুবই লো ব্রাইটনেসে। সার্কিট বিষয়ে আমরা আরও জানব, চলুন এবার ব্যাটারি প্যাকটি খুলে দেখি কেমন সেল এটায় ব্যবহার করা হয়েছে। প্রোটেক্টিভ ফিল্মে ব্যাটারি প্যাকটি কভার করা আছে। সেলগুলো দেখতে হলে এই কভার কেটে আলাদা করতে হবে। প্রোটেক্টিভ পেপার খুলতেই দেখতে পাচ্ছি 3টি আলাদা ব্যাটারি সেল। বেশ বড় সাইজের এই সেলগুলো দেখে সহজেই অনুমান করা যায় এগুলোর প্রতিটি অবশ্যই হবে হাই ক্যাপাসিটির। একই সাথে ওজনেও এটা অনুমান করা যায়। ডিভাইসের তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আসলেই এই পাওয়ার ব্যাংকে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি সেল। খেয়াল করে দেখলাম প্রতিটি সেলে লেখা আছে ক্যাপাসিটি তথ্য। আপনারাও এখানে দেখুন, এভাবেই প্রতিটি সেলে লেখা আছে ক্যাপাসিটি 10,000 মিলিঅ্যাম্প। ঠিক সমপরিমাণ আরও 2টি ব্যাটারি থাকায় খুব সহজে নিশ্চিত হওয়া যায় পাওয়ার ব্যাংকটিতে সত্যিই দেয়া হয়েছে 30,000 মিলিঅ্যাম্প ক্যাপাসিটির লিথিয়াম পলিমার ব্যাটারি। পাওয়ার ব্যাংকটি আমি যেহেতু সম্প্রতি নতুন কিনেছিলাম, ব্যাটারি সেলগুলো একইভাবে নতুন দেখাচ্ছে, অর্থাৎ আমরা ধরে নিতে পারি এটার স্পেসিফিকেশন অনুযায়ী ব্যাটারি ইনফরমেশন ঠিকই আছে। সার্কিটে সংযোগ দেওয়ার জন্য 3টি সেল এখানে প্যারালাল কানেকশনে সংযুক্ত রাখা হয়েছে, অর্থাৎ প্রতিটি ব্যাটারি 3.7 ভোল্ট এবং 10,000 মিলিঅ্যাম্প করে হলে প্যারালাল কানেকশনে 3.7 ভোল্টের সবগুলো মিলে ক্যাপাসিটি হবে 30,000 mAh। অন্যান্য সাধারণ লিথিয়াম পলিমার ব্যাটারির মতো এগুলোতেও বেসিক ভোল্টেজ রয়েছে 3.7 ভোল্ট, কিন্তু ফুল চার্জে এগুলো হয়ে যায় 4.2 ভোল্ট পর্যন্ত। এটাই হলো পাওয়ার ব্যাংকের ড্রাইভার সার্কিট। একটি এলইডি ডিসপ্লে মডিউল এতে অ্যাটাচ করা আছে, যা সামান্য উঁচু করে সেট করা আছে কেসিংয়ের মডেল অনুযায়ী। এরপর আছে 4টি ফুল সাইজ ইউএসবি টাইপ এ পোর্ট। এখানকার প্রতিটি পোর্ট আমরা আগেই টেস্ট করে দেখেছিলাম, সবগুলোই ছিল 5 ভোল্টের আশেপাশে, আর সর্বোচ্চ আউটপুট পাওয়ার ছিল প্রায় 2 অ্যাম্পিয়ারের মতো। একই সাথে সার্কিটে ইনপুট কানেক্টরগুলো এখানে দেখা যাচ্ছে। চার্জারের ধরন অনুযায়ী ব্যবহারের সুবিধার্থে এখানে আছে টাইপ সি মাইক্রো ইউএসবি এবং একটি লাইটনিং কেবল কানেক্টর। এর পরপরই ছিল 2টি হোয়াইট এলইডি, যেগুলো কাজ করছিল স্বল্প আলো বিশিষ্ট ফ্ল্যাশ লাইট হিসেবে। সার্কিটটিতে একটিমাত্র বড় আইসি দেখা যাচ্ছে, এটাই মূলত কাজ করছিল ইনপুট আউটপুট এবং ফ্ল্যাশ লাইট কন্ট্রোল করতে। এছাড়াও সার্কিটটিতে আরও আছে বেশ কিছু এসএমডি কম্পোনেন্ট, সাথে একটি ইন্ডাক্টর মিলে পুরো ইউনিটটি কাজ করছিল 4 ইউএসবি আউট এবং 3টি ইনপুট ম্যানেজমেন্টে। এত হাই ক্যাপাসিটি এবং বড় একটি পাওয়ার ব্যাংক হিসেবে এই সার্কিটটি আমার কাছে খুব একটা মানসম্মত মনে হয়নি। 3টি 10,000 mAh ব্যাটারির সেলযুক্ত এই ব্যাটারি প্যাকটির জন্য এরকম একটি সার্কিট না দিয়ে কুইক চার্জ কিংবা ফাস্ট চার্জিং সার্কিট ব্যবহার করলে খুবই চমৎকার একটি ডিভাইস হয়ে যেত রিম্যাক্সের এই হাই ক্যাপাসিটি পাওয়ার ব্যাংক। অল্প খরচে এখন পাওয়া যায় ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক সার্কিট, অথচ গুরুত্বপূর্ণ এই সার্কিট বিষয়ে পাওয়ার ব্যাংকটিতে কেন কম্প্রোমাইজ করা হলো এটা আমার বোধগম্য হয়নি। পাওয়ার ব্যাংকটির স্টোরেজ সিস্টেম যথেষ্ট ভালো মানের, তবে সার্কিটটি সে তুলনায় উপযুক্ত হয়নি। যে পরিমাণ ক্যাপাসিটি এটা আছে তাতে চাইলে ফাস্ট চার্জ কিংবা কুইক চার্জ সার্কিট ব্যবহার করলে হতে পারত এটি একটি আইডিয়াল পাওয়ার ব্যাংক। সবকিছু মিলে তবু আমি এটাকে ভালোই বলবো, কারণ মাত্র 1,1200 টাকার মধ্যে 10,000 মিলিঅ্যাম্প করে 3টি লিথিয়াম পলিমার ব্যাটারি দেয়া এই দামে সহজ কথা নয়। একই সাথে ফাস্ট চার্জ না হলেও একসাথে 4টি ডিভাইস চার্জের ফ্যাসিলিটি থাকায় অনেকের জন্য এটা হবে খুবই কাজের। দেশের ভেতরে ট্রাভেলে গেলে এই পাওয়ার ব্যাংকে যে কোনো স্মার্টফোনেই অনায়াসে 1 সপ্তাহ ননস্টপ চালু রাখা যাবে। এসব মিলে আজকের পাওয়ার ব্যাংকটি আমার কাছে ভালো একটি গ্যাজেটই মনে হয়েছে। আশা করছি ইতিমধ্যে রিম্যাক্সের RPP-112 পাওয়ার ব্যাংক বিষয়ে আপনারা সবকিছুই জেনে গেছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কি থাকে জায়ান্ট সাইজের এই হাই ক্যাপাসিটি পাওয়ার ব্যাংকের ভেতরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বিভিন্ন গ্যাজেট বিষয়ে এভাবেই বিস্তারিত জানতে এখনই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।